মারা গেলেন বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা আলমগীর। হঠাৎ এমন কথা শোনার পর যে কেউ অবাক হতে বাধ্য হবে। আমরাও কিন্তু এর ব্যতিক্রম ছিলাম না। আমরা অবাক হয়েছি এবং অভিনয় শিল্পীদের কাছে একটা অনুপ্রেরণা। এবং আজকে তিনি থাকবেন না, এই প্রেরণাটা কোত্থেকে কে পাবে আমি জানি না। এত বড় ক্ষতি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের আর কখনো হয়েছে বলে লক্ষ কোটি ভক্তদের শোকের সাগরে ডুবিয়ে চিরতরে ঘুমিয়ে যান। ভক্তদের ভিড়ে মহাখালী থেকে স্কার্টন, পান্থপথ, হামরা থেকে কারণ বাজার, সেখান থেকে এফডিসি পর্যন্ত জনসমুদ্র। এমনি কিন্তু নেটপাড়ায় গুঞ্জন রটেছিল, আর নেই অভিনেতা আলমগীর। অভিনয় শিল্পীদের কাছে একটা অনুপ্রেরণা, এবং আজকে তিনি থাকবেন না, এই প্রেরণাটা কোত্থেকে কে পাবে আমি জানি না। এত বড় ক্ষতি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের আর কখনো হয়েছে বলে। লক্ষ কোটি ভক্তদের শোকের সাগরে ডুবিয়ে চিরতরে ঘুমিয়ে যান। ভক্তদের ভিড়ে মহাখালী থেকে স্কাটন, পান্থপথ, ফার্মগেট থেকে কারণ বাজার, সেখান থেকে এফডিসি পর্যন্ত জনসমুদ্র। বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা, প্রযোজক, পরিচালক ও সঙ্গীত শিল্পী আলমগীর, যিনি পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোম্যান্টিক, ফোক ও ফ্যান্টাসি ঘরানার অসংখ্য ছবিতে নিজে অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আবারও আলোচনায় এসছে। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় জীবনের এক কঠিন অধ্যায়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। তার শরীরে ধরা পড়েছিল ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ, যার চিকিৎসার সচরাচর হয় না, কিংবা দেখাও তেমন যায় না বাংলাদেশের বড় বড় হাসপাতালে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে আলমগীর জানান, ১৯৯০ সালে তার শরীরে ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার। এরপর টানা ৮ মাস লন্ডনে চিকিৎসা নিতে হয় তাকে। সাক্ষাৎকারে তিনি ১৯৯০ সালে ক্যান্সার আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা ও তার জয় করার গল্প টেলিভিশনের সাক্ষাৎকারে শেয়ার করেন। অভিনেতা আলমগীর আরও জানান, কঠিন সেই সময় পার করে ধীরে ধীরে তিনি রোগকে জয় করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ক্যান্সার রোগীদের জন্য মানসিক শক্তি সবচেয়ে বড় সহায়। অনেক সময় রোগীরা নিজেকে অসহায় মনে করেন, আর সেই মানসিক লড়াই জয় করাই সবচেয়ে কঠিন। ক্যারিয়ারের পাশাপাশি সহকর্মীদের বিপদে সব সময় পাশে দাঁড়ানোর কথাও উঠে আসে তার আলোচনায়। নিজের সীমাবদ্ধতা ও বাস্তবতাকে তিনি সেই সময় আরও গভীরভাবে উপলব্ধি করেন বলে জানান। ব্যক্তিজীবনে আলমগীর একজন গর্বিত বাবা। তার মেয়ে আখি আলমগীর দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হলেও তিনি শুরুতে মেয়েকে চিকিৎসক হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু অভিনেতা আলমগীরের মেয়ে আখি আলমগীর গানের মধ্যে ডুবে থাকতেন সবসময়। অনেক চেষ্টা করেছিল অভিনেতা আলমগীর তার নিজের মেয়েকে নিয়ে। অভিনেতার অনেক স্বপ্ন ছিল যে মেয়ে বড় হয়ে ডক্টর হবে এবং দেশের মানুষের সেবা করবে, কিন্তু তা বাস্তবে হয়ে ওঠেনি। কিন্তু মেয়ে চিকিৎসক না হলেও হয়েছেন বাংলাদেশের নামদামি কণ্ঠশিল্পীদের তালিকায় একজন, নাম যার আখি আলমগীর। তবে সময়ের সঙ্গে সেই ভিন্ন পথকেই তিনি এখন স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। ১৯৫০ সালের ৩ এপ্রিল জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেতা ১৯৭৩ সালে আমার জন্মভূমি চলচ্চিত্রের মাধ্যমে অভিষেকের পর ৫ দশকেরও বেশি সময় ধরে ২৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। তিনি রেকর্ড অনুযায়ী ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শেষে আজ বলে যেতে চাই, এই অভিনেতা মরেনি, তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন, যা সবারই কপালে হয় না। আমরা দোয়া করি এই অভিনেতা আলমগীর আরও অনেক বছর বেঁচে থাকা আমাদের মাঝে। এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।